আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক, আর আমরা কিন্তু বাঙালিরা মাছ মাংস থেকে কিন্তু বেশি ভর্তা খেতে পছন্দ করি, তাই না? আর দুপুরবেলা খাবারের মেনুতে যদি যে কোনো ধরনের ভর্তা রাখা যায় তাহলে কিন্তু পেট ভরে নিমিষ ভাত খেয়ে ফেলা যায়। সো সেরকমই কিন্তু আজকে আমি আপনাদের জন্য কিন্তু ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আর ভর্তা প্রেমীদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না। সো সেজন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের ভর্তা, যেটা নাকি আমি একটু ইউনিকভাবে বানিয়েছি। সো চলেন কীভাবে বানিয়েছি পুরো প্রসেসিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আমি পটল নিয়েছি আর এখানে নিয়েছিলাম চিংড়ি মাছ। আজকে আমি পটল আর চিংড়ি মাছ একসাথে করে ভর্তা করব। সো এখানে লবণ দিয়ে দিলাম, দেন তারপর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে তেলের মধ্যে ভেজে নেব। এটা আমি ভেজে তারপর ভর্তা করব। সো এই তো আমার মেরিনেটও কিন্তু ডান। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দেন তারপর এখানে পটল আর চিংড়িগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। এর সাথে আবার দিয়ে দিলাম আমি শুকনো মরিচ, কারণ ভর্তা তো ভাই শুকনো মরিচ ছাড়া কিন্তু খেতে বেশি ভালোই লাগে না। আর আমি তো ঝাল লাভার, আমি অলওয়েজ ঝাল খেতে পছন্দ করি। তো সেই জন্য কিন্তু আমার ভর্তাতে একটু ঝালটা বেশিই লাগে। সো এখন আমি এই বাটনাতে পটল আর চিংড়ি মাছ নিয়েছি। আর হ্যাঁ, এই বাটনাটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনার। সো ফাইনালি এটা আমি কিনে ফেলেছি। আর এখন থেকে কিন্তু এই বাটনাতে আপনারা মজার মজার সব ভর্তার রেসিপি পেয়ে যাবেন। দেন তারপর এই তো এখন আমি চিংড়ি আর পটলটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। সো দেন তারপর এটা ভালো করে পিষিয়ে নেওয়ার পরে দেন এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন ফার্স্টে আমি শুকনো মরিচটাকে ভালো করে বেটে নিচ্ছি, দেন তারপর পেঁয়াজগুলোকে ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা না দিলে কিন্তু ভর্তার পরিপূর্ণতা পায় না আমার কাছে মনে হয়। দেন তারপর এখানে দিয়ে দিলাম লবণ। এর আগেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, বাট দেখলাম টেস্ট করে লবণটা হয়নি, সেজন্য আরেকটু অ্যাড করে দিলাম। দেন এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি হাত দিয়ে একটাকে মিক্স করে নিচ্ছি। দেন হাত দিয়ে মিক্স করার পরে দেন এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল, কারণ ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। দেন এখন তেলের সাথে ভালো করে মিক্স করলে কিন্তু হয়ে যাবে আমাদের পটল চিংড়ি ভর্তা। সো এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমার মেয়ে আগেই দাঁড়িয়ে আছে যে আম্মু আমাকে এটার মধ্যে ভাত মেখে দাও। আমার মেয়েও আমার মতো ভর্তা পছন্দ করে। দেন তারপর ভালো করে এটার মধ্যে ভাত দিয়ে মেখে তাকে আমি দিচ্ছিলাম, আর সে এনজয় করে খাচ্ছিল। সো এই তো ছিল আমার আজকে পটল চিংড়ি ভর্তার রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি এরকম আরও ভালো ভালো রেসিপি এবং ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।